পচনশীল খাদ্যদ্রব্য সংরক্ষণে কোল্ড স্টোরেজের বিকল্প নেই, যেটিকে আমরা হিমাগার নামেও চিনি। কোল্ড স্টোরেজ তৈরিতে হাইটেক গ্লোবাল ট্রেড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড আছে সব সময় আপনাদের পাশে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মঞ্জুর কোল্ড স্টোরেজ অ্যান্ড অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, যেটি শাহজাহানপুর বগুড়ায় অবস্থিত। আর এই কাজটিও করেছে হাইটেক গ্লোবাল ট্রেড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। এখন আমি আপনাদেরকে এই কোল্ড স্টোরেজটির ভিতরের অংশটুকু দেখাবো এবং ইঞ্জিন রুম যেটি সেটিও দেখাবো। সেই সাথে এখানে বর্তমানে কিভাবে আলু রাখা আছে সেটিও আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো। আপনারা এখন যেটি দেখছেন সেটি হচ্ছে সর্টিং শেড। এখানে যাচাই বাছাই করে আলু স্টোরে ঢুকানো হয় এবং আলু যখন বের করা হয় তখনও এই সর্টিং শেড থেকে প্রসেস করে অর্থাৎ যাচাই বাছাই করে আলুগুলো বের করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমরা মূল স্টোরের ভিতরে চলে এসেছি। অনেক আলু, চারপাশে অনেক আলু রাখা আছে আল্লাহর রহমতে। এবার কিন্তু ফলন বেশ ভালো হয়েছে, তাই প্রত্যেকটা স্টোর আলুতে ভরপুর। এই স্টোরটিও তার ব্যতিক্রম নয়। আমরা ক্যামেরাটা একটু উপরের থেকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আলুগুলো বস্তা করে খুব সুসজ্জিত করে রাখা আছে স্টোরে এবং দেখতে বেশ ভালো লাগছে। এটা হাইটেক গ্লোবাল ট্রেড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের অনেকগুলো প্রজেক্টের মধ্যে এই প্রজেক্টটি অন্যতম। এই প্রজেক্টে জাপান এবং জার্মানি থেকে ইম্পোর্টেড মেশিনারিজের পাশাপাশি উন্নত মানের স্যান্ডউইচ প্যানেল ব্যবহার করা হয়েছে, যেটি মালয়েশিয়া থেকে ইম্পোর্টেড। এবার আপনাদেরকে ফ্লোর দেখাচ্ছি, যেটি স্টিল দিয়ে করা হয়েছে। এই যে সাধারণত বাঁশ বা কাঠ দিয়ে এগুলো করা হয়, কিন্তু এই প্রজেক্টে স্টিলের সি চ্যানেল দিয়ে করা হয়েছে এবং এটি বাঁশ কাঠ থেকে অনেক দীর্ঘমেয়াদী হবে। প্রচন্ড ঠান্ডা, এই সাধারণ ড্রেস আপে স্টোরে এইভাবে থাকা সম্ভব নয়। সিলিকনের একটা পর্দা, এটি প্রিকুলিং এবং মেইন স্টোরের মধ্যে আছে, যাতে মেইন স্টোরের ঠান্ডাটা খুব বেশি বাইরে না আসতে পারে দরজা খোলার পরেও। তো মাশাআল্লাহ এই বছর আলুর ফলন যথেষ্ট ভালো হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন মেইন স্টোরের পাশাপাশি প্রিকুলিং রুমটাও কিন্তু সম্পূর্ণ আলুতে ভরে আছে। এখন বেড়ে যাচ্ছি যে মেইন দরজা যেটি প্রিকুলিং শুরু যেখান থেকে, সেখানেও কিন্তু এরকম কার্টেন লাগানো আছে যাতে তাপমাত্রা সরাসরি বাইরে যেতে না পারে। এবার আপনাদেরকে নিয়ে এসেছি মেশিন রুম, যেটি সেখানে আপনারা জাপানের বিশ্ববিখ্যাত মাইকম কম্প্রেসার দেখতে পাচ্ছেন। এর পাশাপাশি আপনাদেরকে কন্ট্রোল প্যানেলও দেখাচ্ছি। মোটামুটি বেশ ভালোভাবেই সুসজ্জিত আছে এই মেশিন রুমটি। এক নজর দেখলে আপনারা বুঝতে পারবেন খুব দক্ষতার সাথে যে কাজ হয়েছে সেটি স্পষ্ট এখানে। মেশিন রুমের পাশেই আপনারা কন্ডেন্সার হাউস দেখতে পাচ্ছেন এবং সেখানে পানির যে ফ্লো আপনারা সেটাও দেখতে পাচ্ছেন। আমি বলতে চাচ্ছি যে আমরা যে আল্লাহর রহমতে যে প্রজেক্টটা আমাদের হয়েছে, এই প্রজেক্টটা এরকম সবারই করা উচিত। পয়সা বেশি লাগে কিন্তু দীর্ঘ টাইম থাকবে, আর আলু সবসময় ভালো থাকবে। আলুর কোয়ালিটি আমরা চেক করছি, আমরা 1 মাস পরেও বের করে দেখছি, আবার এই যে ইমিডিয়েট 20 তারিখে বের করে দেখছি। মানে আমি অন্য জায়গায় দেখেছি যে আলু বাঁচতে গেলে অনেক বাদ হয়ে যায়, তো আমরা এখানে 2 বস্তা বার করে দেখছি, একটা আলু নষ্ট হয়নি, সব ঠিক আছে। এই ধরনের প্রজেক্ট তৈরি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।